ভিউয়ার্স আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের হেলথ হ্যাক। যারা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতো একটি সমস্যায় ভুগছেন তারা জানেন যে এটি আসলে আপনার শরীরের জন্য কতখানি ক্ষতিকর হতে পারে এবং এটি আপনাকে কতখানি অস্বস্তিতে ফেলতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি টিপস দেওয়ার চেষ্টা করব। এগুলো যদি আপনি একটু মেনে চলতে পারেন তাহলে সেটা কিন্তু আপনার কনস্টিপেশনের সমস্যাটিকে ধীরে ধীরে সারিয়ে তুলতে সাহায্য করতে পারে। যারা মলত্যাগের জন্য কমোড ব্যবহার করেন তারা কমোডের সামনে একটা ছোট টুল রাখতে পারেন এবং কমোডে বসার সময় আপনি যদি আপনার পা দুটোকে সেই টুলের উপরে রাখেন তাহলে আপনার হাঁটু বা নি এবং হিপটা একটুখানি উপরের দিকে উঠলো এবং এই পজিশনটির কারণে আপনার অ্যানোরেক্টাল অ্যাঙ্গেলটি একটু সোজা হবে বা স্ট্রেট হবে, যেটা মলদ্বার থেকে মলকে সহজে পাস করতে বা বের হয়ে যেতে সাহায্য করবে। এছাড়াও আপনার খাবারের তালিকায় যুক্ত করতে হবে আপনাকে প্রচুর পরিমাণে আঁশ আছে এই ধরনের খাবার, বিশেষ করে ফলমূল, শাকসবজি, এগুলো নিয়মিত খেতে হবে এবং 7 থেকে 8 গ্লাস পানি আপনাকে প্রতিদিনই কিন্তু পান করতে হবে। আমরা অনেক সময় পানির কথাটাকে খুব একটা খেয়াল করি না, কিন্তু কনস্টিপেশন থেকে রিলিফ পাওয়ার জন্য বা কনস্টিপেশন থেকে দূরে থাকার জন্য আসলে পানির কিন্তু কোনো বিকল্প নেই। পানি আপনাকে রেগুলারলি ঠিক মতোই পান করতে হবে, যেটা আপনার মলকে সফট করবে এবং আপনার কনস্টিপেশনের সমস্যা কমাতে সাহায্য করবে। আরেকটি বিষয় সবশেষে বলবো, সেটা হচ্ছে যে রেগুলার এক্সারসাইজ, সেটা হতে পারে হাঁটা, আপনার পছন্দের যে কোনো একটি অ্যাক্টিভিটি, যে কোনো একটি ব্যায়াম কিন্তু আপনাকে প্রতিনিয়তই করতে হবে। এটা শরীরের আপনার অন্যান্য সিস্টেমগুলোকেও যেমন ভালো রাখবে, পাশাপাশি কনস্টিপেশনের সমস্যাটিকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। বিশেষ করে আপনার যখন বডি মুভমেন্ট হয়, আপনি যখন অ্যাক্টিভ থাকেন, যখন আপনি এক্সারসাইজ করেন, সেটাতে যে উপকারটা হয় সেটা হচ্ছে যে আপনার স্টমাক থেকে যে খাবারগুলো আপনার ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, যেগুলোকে আমরা বলে থাকি স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইনে, এটা স্টমাক থেকে দ্রুত আসতে অর্থাৎ বাওয়েল মুভমেন্টটাকে দ্রুত বাড়াতে হেল্প করে, যেটা আপনার কনস্টিপেশনের সমস্যাটিকে ধীরে ধীরে কমিয়ে ফেলতে সাহায্য করতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কনস্টিপেশন থেকে দূরে থাকার কয়েকটি টিপস দিলাম। ভিডিওটি আপনাদের কাছে যদি ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল, আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।